নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভাতের শেষ পাতে চাটনি খেতে আমরা অনেকেই পছন্দ করি, তাই আজকে নিয়ে এসেছি একটা চাটনির রেসিপি। এখন বাজারে খুব সুন্দর কাঁচা আমড়া পাওয়া যাচ্ছে, সেই কাঁচা আমড়া দিয়েই আজকে বানাবো কাঁচা আমড়ার টক মিষ্টি চাটনি। তাহলে চলুন শুরু করা যাক আজকে চাটনির রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে কিছু কাঁচা আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নেব। অনেকে আমড়ার চাটনি খোসা শুদ্ধ করতেই পছন্দ করেন, আপনারা চাইলে সেটাও করতে পারেন। আমি এখানে খোসাটা ছাড়িয়ে চাটনিটা বানাবো। আমড়ার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আমড়াগুলোর গায়ে আমি এবার এইভাবে একটা করে কাট লাগিয়ে দিচ্ছি। পুরো আমড়াটার মধ্যে বেশ কয়েকটা আমি এইভাবে কাট লাগিয়ে দেবো। আমি আমড়ার চাটনিটা গোটা গোটাই করব। আর এইভাবে যদি একটু কাট লাগিয়ে দেওয়া যায় তাহলে আমড়ার মধ্যে নুন মিষ্টি খুব ভালোভাবে ঢুকবে আর চাটনিটা খেতেও বেশ ভালো লাগবে। এবার রান্নাটা শুরু করছি। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন। কয়েক সেকেন্ড ফোড়নটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমড়াগুলো। আমড়াগুলো এবার খানিকক্ষণ আমি ভেজে নেব। আমড়া ভাজার সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু হলুদ আর নুন। নুনটা এখনই আমি সবটা দিলাম না, কেন দিলাম না সেটা আপনাদের পরে বলছি। নুন আর হলুদ দিয়ে এবার আমড়াটাকে আমি খানিকক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। জলটা দিয়ে হাই ফ্লেমে রেখে আমড়াটাকে একবার ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটতে শুরু করলে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা অবশ্যই নিজের স্বাদ মতো দিতে হবে। আমি এটা টক মিষ্টি বানাচ্ছি তাই খুব বেশি চিনি দিলাম না, আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব আরও 2-3 মিনিট। ততক্ষণ একটা ভাজা মশলা বানিয়ে নেব। এই জন্য কড়াই দিলাম 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 1/2 চামচ মৌরি আর দিয়ে দিলাম অল্প একটু মেথি। এগুলোকে এবার শুকনো কড়াতে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এতক্ষণে চাটনিটাও আমাদের প্রায় হয়ে এসেছে। আমড়াগুলো এখন বেশ সুন্দর নরম হয়ে গেছে। আমড়াগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমড়ার শাঁসগুলো আমি চাটনির ঝোলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। এতে চাটনির যে ঝোলটা সেটাও বেশ একটু ঠিক হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন। এই জন্যই প্রথমে নুনটা কম দিয়েছিলাম। চাটনি বা আচারে বিট নুন দিলে টেস্টটা খুব সুন্দর লাগে। নুনটা ভালো করে মিশিয়ে দিলাম আর একদম শেষে এবার দিয়ে দেবো তৈরি করে রাখা ভাজা মশলা। ভাজা মশলাটা অবশ্যই পরিমাণ বুঝে দিতে হবে। খুব বেশি ভাজা মশলা দিলেও কিন্তু টেস্টটা খারাপ হয়ে যেতে পারে, তাই পরিমাণ বুঝে ভাজা মশলাটা দিতে হবে। আমি এখানে 1 চামচ আর অল্প একটু ভাজা মশলা দিলাম। ভাজা মশলা দেওয়ার পর আর 1 মিনিট রান্না করে নেব যাতে চাটনির মধ্যে ভাজা মশলার গন্ধটা ভালোভাবে চলে আসে। চাটনি এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দিচ্ছি। বানিয়ে নিলাম টক মিষ্টি আমড়ার চাটনি। দেখতে এটা যতটা লোভনীয় হয়েছে খেতে ততটাই ভালো হয়েছে। এরকম একটা আমড়ার চাটনি যদি ভাতের শেষ পাতে পাওয়া যায় তাহলে খাওয়াটা জাস্ট জমে যাবে। আশা করছি আজকে চাটনির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর সেই সঙ্গে আমার রেসিপিটাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।